বাইরের মার্কেটে তুমি দেখে নাও কোন প্ল্যাটফর্ম আছে কিনা, যে প্ল্যাটফর্মে তুমি তোমার নিজের শিডিউল তুমি নিজে ফিক্স করতে পারো। তুমি যদি টিচার হও, চাকরি করছো, তোমাকে 10টার মধ্যে তোমার স্কুলে এন্ট্রি করতে হবে। তোমার যতই প্রবলেম থাক, যতই গরম থাক, বা ট্রেন থাক না থাক, ডাজন্ট ম্যাটার, তোমাকে টাইমের মধ্যে ঢুকতে হবে, মানে ঢুকতে হবে। তুমি একদিন, তুমি দুদিন, তুমি 3 দিন লেট করেছো, তার পরের দিন তোমাকে ওখান থেকে বের করে দেবে। 5 মিনিট লেট হয়েছে মানে তোমার বস কিন্তু গালাগালি দেওয়া শুরু করবে। তারপর তুমি তোমার নিজের শিডিউল সেট করতে পারবে না। তুমি বিয়ে করবে, তুমি কোথাও ঘুরতে যাবে, তুমি তোমার কিছু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তুমি সেই কাজটা করবে, তো তোমাকে সবার প্রথম বসের কাছে এসে ছুটিটা ক্লেম করতে হবে। আমার ছুটি চাই। বস ছুটি মঞ্জুর করলে তুমি তারপরে কাজ করতে পারবে বা ওইটাকে অ্যাপ্লাই করতে পারবে, কাজটা করতে পারবে, আবার তুমি করতে পারবে না। তার মানে তুমি এখানে বলছো কি কাঠের পুতুল, যাবজ্জীবন কারাদণ্ড। তোমাকে যখন ছাড়া হবে তুমি তখন মার্কেটে গিয়ে এনজয় করতে পারবে, আবার বন্ধ মাত্র তখন কাজে ফিরতে হবে। এই আমি কিছুদিন আগে ঈদ গেল, একটা নিউজ দেখছিলাম। এই নিউজে বলছে যে কত সুন্দর ঈদটা কাটালাম, ঈদের পরে সানডে পড়লো কাটলাম, তার আগে স্যাটারডে পড়েছিল কাটলাম, তো ঈদের ছুটির সঙ্গে স্যাটারডে সানডে এক্সট্রা দিয়ে কাটলাম। কিন্তু কাল হচ্ছে মানডে, কাল থেকে আবার সেই ঘিসা পিটা অফিসের কাজ শুরু, কাল থেকে জীবনটা আবার আগের মতো শুরু, কাল থেকে আবার সেই বসের মুখ দেখতে হবে। এর যে কষ্টের জীবন কি আছে, মানে প্রত্যেকটা এমপ্লয়ীদের ভেতরের কাহিনী এটাই বস। যার ছুটির জন্য চাতক পাখির মতো ওয়েট করে থাকে। এই নববর্ষ আমাদের বাংলা নববর্ষ গেল কিছুদিন আগে, বাংলা নববর্ষ গেল প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয় বা প্রত্যেকটা এমপ্লয়ীদের মাথায় হাত। কেন? কারণ সানডেতে পড়েছে নববর্ষ। মানে সবচেয়ে মানডে পড়লে ভালো হতো, সোমবার হলে ভালো হতো, দুদিন পর ছুটিটা, মানে এরা চাতক পাখি। কখন ছুটি একটা আসবে, কখন ছুটি একটা আসবে, তারপরে আমরা এনজয় করবো। একে বলে কি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু স্মার্ট ভ্যালু কি অপরচুনিটি দিচ্ছে? স্মার্ট ভ্যালু অপরচুনিটি দিচ্ছে তোমাকে, তুমি তোমার নিজের শিডিউল তুমি নিজে ফিক্স করতে পারো। তুমি কাউন্সিলিং কখন রাখবে ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি কখন নাম্বারটা কমপ্লিট করবে ডিপেন্ড করছে তোমার উপরে। আমি রাত্রেও করতে পারি, আমি সকালেও করতে পারি, আমি দুপুরে নাও করতে পারি, আমার কাজ কমপ্লিট হওয়া নিয়ে কথা। তুমি ইমার্জেন্সি কখন ফলো আপটা কখন করতে যাবে ডিপেন্ড করছে আমাদের উপরে। একটু উপরে গেলে আমি ট্রেনিং কখন রাখবো ডিপেন্ড করছে আমাদের উপরে। এখানে কোনো শিডিউল ফিক্স নেই, আমাদের ওই শিডিউলে ওই যে ফিক্স করতে পারি যখন আমাদের উপরে কেউ নেই যে এখন করো এই টাইমে আসতে হবে। তো যদি এখানে কেউ জীবনে পড়ে জায়গায় যেতে চায় এখান থেকে, তাহলে ওকে প্রপার ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ কি হবে, ও নিজের কাজ যখন টাইমে করতে পারবে, যখন খুশি করতে পারবে, আর এই যখনে তার নিজের কাজ বসে করতে পারবে। এই ডিসিপ্লিন যদি না থাকে তাহলে তুমি জীবনে কখনো ওই জায়গায় পৌঁছতে পারবে না যেখানে পৌঁছানোর চেষ্টা করছো। আর আজকের দিনে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালুতে যা লিডারশিপ দিচ্ছে, আজকে দেবুদাস কেন, আজকে মিস্টার রাকেশ বিশ্বাস কেন, আজকে মিস্টার রাহুল রায় কেন, আজকে মিস্টার মহাত্মা কেন, আজকে যত পার্সন আমরা চিনি যাদেরকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে ফলো করি, এটা লিডার হবে হিসাবে আমরা দেখি, যাদের আমরা হওয়ার চেষ্টা করি, এই প্রত্যেকটা মানুষের জীবনে কাহিনী একটাই কি, এই প্রত্যেকটা মানুষ জীবনে ডিসিপ্লিন ছিল। ডিসিপ্লিন ছাড়া একটা মানুষ কখনো বড় জায়গায় যেতে পারে না, আর সে কখনো বড় জায়গায় যাওয়ার চেষ্টা করে পৌঁছতে পারে না। যারা আজকে ক্রিকেট খেলছে, তোমার যদি মনে হয়, আমি একটা ইন্টারভিউ করছিলাম, অনেকে নাম জানে, অনেকে নাম জানে না, যারা একটু মোটামুটি ক্রিকেট ফলো করে নামটা জানবে। ওই নীতিশ রানা বলে ওই প্লেয়ারটা বলছে যে আমি ফার্স্ট টাইম বড়া পাও খেলাম। আমরা এই ইন্টারভিউটা আগেও করেছি বিরাট কোহলির ব্যাপারে। তো নীতিশ রানা আজকে ইন্ডিয়ান ক্রিকেটে একটা বিশাল বড় নাম।
বলছে আমি ফার্স্ট টাইম বড়া পাও খেলাম আমার বিয়ের রিসেপশনের দিন। লাস্ট 14 বছর ও কোনো এমন নয় যে বিষয় নেই। বলছে আমার বিয়ের রিসেপশনে আমি স্পেশালি বড়া পাও রেখেছিলাম নিজের জন্য, যেটা আমি ওই দিন খাবো। একটা মানুষ কতটা ডিসিপ্লিন হলে, কতটা ফোকাস হলে সে নিজের সবচেয়ে পছন্দের জিনিসকে স্যাক্রিফাইস করতে পারে। আজকে আমরা বিরাট কোহলিকে শুনেছি, বিরাট কোহলি অনুষ্কা শর্মা একসঙ্গে এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, ওখানে লেখা হচ্ছে, ওখানে ইন্টারভিউ হচ্ছে এবং ওদের সামনে বলা হচ্ছে আপনাদের পছন্দের যে কোনো একটা খাবার আপনাকে খেতে হবে। ওই শোয়ে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি থিম যে আপনারা বলুন যে কোনো একটা খাবার যেটা আপনার ডায়েটের মধ্যে পড়ে না সেটা আপনাকে খেতে হবে, একটা হলেও খেতে হবে। তো তখন অনুষ্কা শর্মা বলছে যে আমার সবথেকে ফেভারিট ফুচকা গোলগাপ্পা, আমি ওটা খাবো। তো বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা গুনগুন তিনটে করে ফুচকা খেয়েছে এবং তারপরে বলছে যে আপনি এক खिलाके मेरे को दिक्कत में फेंक दिया। क्यों? বলে কারণটা হচ্ছে যে তিনটে করে ফুচকা খেলাম আমাদেরকে আজকে আবার সন্ধ্যাবেলা গিয়ে এক্সট্রা 1 ঘন্টা জিম করতে হবে, যেটা আমি ঢোকালাম ওটাকে মেইনটেইন করার জন্য বা ওটাকে মেকআপ করার জন্য। তার মানে একটা মানুষ কতটা ফোকাস হলে, একটা মানুষ কতটা ডিসিপ্লিন হলে সে নিজেকে এতটা ফিট রাখতে পারে কন্টিনিউয়াস এত বছর। যারা আইপিএস হওয়ার চেষ্টা করে, ইউপিএসসি এক্সাম ক্র্যাক করার চেষ্টা করে, তুমি তাদেরকে বলি ভালো করে স্টাডি করো, তুমি কি দেখবে ওদের মধ্যে একটাই জিনিস, মেধাবী সবাই হয়, সব ট্যালেন্টেড হয়, তাই জন্য ওরা ইউপিএসসি এর মতো একটা এক্সামকে ক্র্যাক করার কথা ভাবে। বাট ওদের মধ্যে যারা আইপিএস হয় প্রত্যেকের মধ্যে একটা জিনিস তুমি কি দেখবে, কমন ডিসিপ্লিন। পড়াশোনা ছাড়া কিছু বোঝে না, কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে আছে। ওরা বাইরের মার্কেটে কি হচ্ছে, বাইরের মধ্যে কি হচ্ছে কিছু বোঝে না, ওরা শুধুমাত্র বোঝে আমাদের টার্গেটটা কমপ্লিট করতে হবে, অ্যাচিভ করতে হবে। যদি আমরা ডিসিপ্লিন লাইফ লিড করতে না পারি, কারণ স্মার্ট ভ্যালু যেরকম আমাদেরকে অপরচুনিটি দিয়েছে আইপিএ হওয়ার, তুমি তোমার নিজের শিডিউল তুমি নিজে সেট করতে পারো। এটা যেরকম আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইড, নেগেটিভ সাইড কি, কেউ মানুষ এটাকে নেগেটিভ ইউজ করে এবং ভাবে কি যে আমি কালকে করে নেব। কেউ তো বলার নেই, কেউ তো বলবে না আমি আইপিএ যা কিছু করতে পারি, আর এটাই হচ্ছে আমাদের পতনের সবথেকে বড় কারণ। এখানে আমাদের সবথেকে বেশি থাকতে হবে কনফাস, কারণ কি যদি আমি আমার কাজটা কন্টিনিউয়াস লেভেলে না করি, যদি আমি আমার কাজটা কন্টিনিউয়াস লেভেলে যদি আমি ডিসিপ্লিন মেইনটেইন করে প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট না করে লাস্ট পর্যন্ত গিয়ে দেখবো কি আমরা হেরে বসে আছি। বুঝতে পারছি? তো আজকে যত লিডারকে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা লিডার আজকে এই ডিসিপ্লিন মেইনটেইন করে ট্রেনিং নেওয়া, কাজ করা, প্রতিদিনের কাজ প্রতিদিন করা, এই চেষ্টা কন্টিনিউয়াস করে গেছিল। আজকে দাঁড়িয়ে তারা কিন্তু একটা পজিশন পেয়েছে বা স্টেজে এসে আমাদের শেখানোর চেষ্টা করছে। আর যদি আমাদেরকে সেই জায়গা থেকে এখানে আসতে হয় তাহলে একটাই জিনিস আমাদেরকে মেইনটেইন করতে হবে, নাকি একটা ডিসিপ্লিন মেনে কাজ করতে হবে। আর 3 নম্বর কি, শুধুমাত্র কি আমাদের এই ইন্ডাস্ট্রি শুধুমাত্র কি আমাদের নিজের কাজ নিজের যখন খুশি করা অপরচুনিটি দিচ্ছে, একদমই না। এই ইন্ডাস্ট্রি আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে লো কস্ট এন্ট্রি। লো কস্ট এন্ট্রি, লো কস্ট এন্ট্রি মানে, লো কস্ট এন্ট্রি মানে হচ্ছে আজকে সাকসেসফুল হতে গেলে আমাদেরকে বিজনেস করতে হবে, এটা কনফার্ম। যদি কেউ সাকসেসফুল হতে চায় তাহলে তাকে 100% বিজনেস করতে হবে, কারণ বিজনেস আর সাকসেস একে অপরের পরিপূরক। চাকরি করে একটা পারসন কখনো সাকসেসফুল হতে পারে না, ভালো ইনকাম করতে পারে। আমি আবারও বলছি, চাকরি করে কোনো মানুষ সাকসেসফুল হওয়া মানে কি যেখানে আমার কাছে অনেকগুলো জিনিস থাকবে, হ্যান্ডসাম লেভেল ইনকাম, সিকিউরিটি, আইডেন্টিটি, স্যাটিসফ্যাকশন, এই টাইম ফ্রিডম, এই প্রত্যেকটা জিনিস থাকবে। বাট চাকরিতে এই সব জিনিস থাকে না।